নির্বাচন, রাজনীতি, সংলাপ, দ্বন্দ্ব এসব নিয়ে আপনার হয়ে ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, জানতে চাই মতামত, তুলে ধরতে চাই বিশেষজ্ঞদের বিশ্লেষণ। দেখছেন ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চেন, সাথে আছি আমি অমিত হাসান রবিন। Walton Electric Kettle. Boil fast, live smart. রাত পোহালেই ভোট, নতুন সূর্য ওঠার সাথেই শুরু হবে ভোট গ্রহণ। চলবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার নির্ধারণের প্রতিযোগিতা, যেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন জনগণ। তবে প্রশ্ন উঠছে, এক্ষেত্রে কাদের দেওয়া হবে গুরুত্ব? পুরনোদের অভিজ্ঞতা নাকি নতুনদের প্রতিশ্রুতি? কাদের হাতে জনগণ দিতে চান দেশের শাসনভার? যদিও নির্বাচনের আগ মুহূর্তে সবশেষ 4টি সংস্থার প্রকাশিত জরিপ ঘেটে দেখা যায় 3টিতে জয়ের দ্বার প্রান্তে রয়েছে বিএনপি। আর স্বদেশ প্রত্যাবর্তনের পরই ক্ষমতা গ্রহণের পথে আছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে একটিতে এগিয়ে রয়েছে জামাত ইসলামী, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী হতে পারেন ডক্টর শফিকুর রহমান। তবে সবশেষ রয়টার্সের প্রতিবেদন বলছে তারেক রহমানই হচ্ছেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির জরিপ বলছে শহরাঞ্চলে 46% ভোটার বিএনপি সমর্থিত জোটকে এবং 42% জামায়াত সমর্থিত জোটকে ভোট দিতে চান। সেখানে 6% ভোটার সিদ্ধান্তহীন। গ্রাম অঞ্চলের চিত্র অবশ্য অনেকটা উল্টো। সেখানে 45% জামায়াত সমর্থিত জোটে এবং 43% বিএনপি সমর্থিত জোটে ভোট দিতে আগ্রহী। এতে গেল সারা দেশের জরিপ। এবার জেনে আসবো এই জরিপের পক্ষে বিপক্ষে থাকা কিছু সাধারণ ভোটারদের মন্তব্য। এখন আমার মতে দেখতে গেলে হচ্ছে আমি তারেক রহমান ব্যতীত অন্য কাউকে দেখছি না আগামী প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য, বা হচ্ছে তার রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা তার আছে একমাত্র বলতে গেলে। যেভাবে মানুষের স্রোত দেখছি সেভাবে মনে হচ্ছে তো দাঁড়িপাল্লাই এগিয়ে যাবে। আমি তো আশা রাখি তারেক রহমান হবে, মানে এরকম জরিপে শোনা যাচ্ছে। আমরা তো সাধারণ জনগণ হিসেবে ভাবছি আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানই হবে। একটা যে গণজোয়ার আছে, ওই উদ্দেশ্য আমরা আর কি জনগণ হিসেবে বলতে পারি। আমার তো ইচ্ছা আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান। আমরা আমাদের মতন যত তরুণীরা আছে তারা সবাই চাই এই কথাই। আমি আশা করি যে বিএনপি মনে হয় জয়যুক্ত হবে, তারেক যাই হবে। তার যে কথাবার্তা, তার যে আচার আচরণ, তার সব কিছু মিলে জিলে দেখা যাচ্ছে যে মানে মানুষের প্রতি তার একটা আস্থা আসছে। আশা করি যে আমার মনে হয় সেই প্রধানমন্ত্রী হবে, জনগণ তারা অ্যাকসেপ্ট করবে। নিয়মে হয় তারেক সাহেব, তারেক জিয়া। উনি যেরকম আগে যেরকম সবাই বলছিল তারেক জিয়ার ব্যাপারে, কিন্তু না, এখন প্রেক্ষাপটটি অন্যরকম হয়েছে। সে সন্ত্রাসী, তাজাবাজি সব দূর করবে। মিস্টার তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটা আমরা আশাবাদী। দর্শক, এই ছিল সাধারণ মানুষের মতামত। এবার চলুন জেনে আসা যাক ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলো কতটা আত্মবিশ্বাসী। যখন এই দেশটা 72 থেকে 75 তলাবিহীন ঝুড়ি হয়েছিল, মানে বেওয়ারিশ লাশের দেশ হয়েছিল, তারপরে কিন্তু এই দেশের সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে সে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় এনেছিলেন। তিনি এসে এই দেশের মানুষের সকল সমস্যার সমাধান করেছিলেন। আবার একটা সময় এই দেশে গণতন্ত্র বিনষ্ট হয়েছিল। 9 বছর সংগ্রাম করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশের মানুষ প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আবার গত 17 বছরে এই দেশটাকে একটা ডাস্টবিনে রূপান্তরিত করা হয়েছে। সমস্ত অর্থনীতি সহ সব কিছুকে ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে এই অবস্থায় আবার মানুষ মনে করছে শহীদ জিয়ার উত্তরসূরি যেমনি হয়েছিল বেগম খালেদা জিয়া, আজকে বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসাবে তারা ইতিমধ্যেই আপনারা দেখেছেন গ্রহণ করেছে জননেতা তারেক রহমানকে। কাজে ইনশাআল্লাহ অবশ্যই যদি জনগণ ভোট দিয়ে বিএনপিকে জয়লাভ করায়, তাহলে আগামী দিনে অবশ্যই প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। সামনে নেতৃত্বে তরুণদেরকে আনতে হবে। এই চিন্তার যে দল, যে ব্যক্তি ধারণ করবে, তার প্রতি জনসমর্থন বাড়বে। সেই হিসাবে জুলাই যোদ্ধা সহ 71 এবং 24 বিদ্রোহী নিয়ে কিন্তু নির্বাচনী ঐক্য 11 দল গঠিত হয়েছে এবং সেটার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন ডাক্তার শফিকুর রহমান। সেই দিক থেকে ডাক্তার শফিকুর রহমান আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে পারে বলে আমি মনে করি। এবার জেনে আসতে চাই আগামীর প্রধানমন্ত্রী কে হচ্ছেন। ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন তারেক রহমান নাকি শফিকুর রহমান? এ নিয়ে বিশ্লেষকরা কি ভাবছেন? যে সকল দলীয় স্বার্থ
ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে, ক্ষমতার লোভের বাইরে যে জনগণের শুধু কল্যাণে ডেডিকেটেডলি কাজ করবে এবং মন্ত্রী বা সচিব বা যে নিয়োগ দেবে সমস্ত কিছুর ঊর্ধ্বে যে ডেডিকেটেডলি যারা ফাইট করতে পারবে, যোদ্ধা, সোজা কথায় এক কথা হচ্ছে যোদ্ধা, নিজেকে হতে হবে যোদ্ধা, নিয়োগ দিতে হবে যোদ্ধাদেরকে। বিএনপি জোট জিতলে অবশ্যই তো তারেক রহমান জিতবেন, প্রধানমন্ত্রী হবেন, এটাই হওয়ার কথা, হওয়ার স্বাভাবিক এটাই। আর যদি জামাত জোট জিতে যায় তাহলে তো অবশ্যই শফিকুর রহমান সাহেব জিতবেন, মানে প্রধানমন্ত্রী হবেন। আমার মনে হয় ওনারা দুজনই এখন মাঠে আছেন এবং ওনারা দুজন সেইভাবে বিশাল প্রভাব বিস্তার করে আছেন, তো এটাই আমার ধারণা। দর্শক, এবার আপনার পালা। কে হচ্ছেন পরবর্তী সরকার প্রধান, এ নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। দেখছিলেন ওয়ালটন ইলেকট্রিক কেটলি প্রেজেন্টস দ্য কোশ্চেন। সঙ্গেই থাকুন যুগান্তরের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটের।